কোর্টের বক্সিং ফাইনাল। আর এই ফাইনালটি এখন একটি ইন্টারেস্টিং জায়গায় এসে পৌঁছেছে। আর যে সকল দর্শকরা খেলা দেখতে এসেছেন আমি তাদের জানিয়ে রাখি, লাল শর্টসে আপনারা যাকে দেখছেন তিনি হলেন চ্যাম্পিয়ন ঝাড়খণ্ডের তেজস যাদব। আর নীল শর্টসে যাকে দেখছেন তিনি হলেন বক্সিং এর নতুন ট্যালেন্ট বরোদা থেকে ধরম কুমার। আর এই তৃতীয় রাউন্ডে ধরম তেজসের ওপর জাঁকিয়ে বসেছে। শাবাশ, কাম অন তেজস। Stop! Stop! Hey, foul! Foul! আরে কি তেজস হঠাৎ চতুর্থ ঘন্টা বাজার পরও ধরমের উপর হামলা করে বসেছে, যার মানে এই খেলার সমস্ত নিয়ম সে ভেঙে ফেলছে। Hey, you! আজ আমি একে মেরেই ফেলবো। না, নিজের ফোকাস থেকে সরে এসো না। ও শুধু তোমাকে উস্কাচ্ছে। মাথা গরম করো না। শাবাশ তেজস, এই রাউন্ডে তুই ওকে নড়বড়ে করে দিয়েছিস পুরোপুরি। চুলোয় যাক নিয়ম কানুন পুরো পণ্ড করে দে ওর খেলাটাকে, দেখে নেবো আমি। শাবাশ। জাস্ট রিল্যাক্স। ওর ফুটওয়ার্ক কুইক রয়েছে। আপার কাট মারো। গো। হাই বস্কো, আমার আজকের বেট 10 লাখ। আজকের বেট আমার বয়ফ্রেন্ড তেজসের ওপর নয়, ও তো আজ হারবেই। আজকের বেট হলো ধর্মের জেতার ওপর। কামান 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 ধরম। One, two, three, four, five, six, seven, eight, nine, 10. ধরম কুমার তেজস যাদবকে হারিয়ে দিয়েছে। তেজস যাদব নড়ছেই না। ডাক্তারকে ডাকা হয়েছে রিংয়ে। Yeah, my boy, my boy, my boy. তেজস, 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 গেট আপ তেজস, 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 get up, প্লিজ, please. গেট আপ। কি হয়েছে ডক্টর? ডক্টর সে সামথিং। He's dead. তেজস, ও মাই গড, কি মারলো রে ভাই কেডি। একে বলে পুরুষোচিত খেল। প্রাণ বাজিতে রেখে রিংয়ে নামা যে কোনো কারো কম্য নয় ভাই। ঝিলমিল, একটা কথা বল। তুই আজ পর্যন্ত কখনোই পুরুষোচিত খেলা কেন খেলিসনি বলতো? তার মানে কি বলছিস তুই? আমাকে পুরু না, আমি বলছি নাকি তুই পুরুষ না, আমি বলতে চাইছি যে তুই বক্সিং বক্সিং কখনো করিসনি। ছাড় না ভাই। কাম ইন। মিস্টার কেডি পাঠক, হ্যাঁ, আমি অশোক আহুজা। আমি একজন বক্সিং কোচ। আসুন।
বলুন, আমি আমার প্লেয়ার ধরম কুমারের মামলা নিয়ে আপনার কাছে এসেছি। কিরকম কেস? ধরম কুমারের উপর অভিযোগ আছে তার রাইভাল বক্সার তেজস যাদবের খুনের, আর সেটাও রিংয়ে লড়াই চলাকালীন। মিস্টার আহুজা, এইমাত্রই আমার বন্ধু বলা বলি করছিল যে সাংঘাতিক এক খেলা এই বক্সিং। তো হতে পারে যে এটা একটা দুর্ঘটনা। এটাকে হত্যা কেন বলা হচ্ছে? হ্যাঁ, এর আগেও তো এক বক্সারের মৃত্যু হয়েছিল আরেকজনের হাতে। কি নাম ছিল যেন ওর? আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই মামলা একটু আলাদা মিস্টার কেডি। ধরম আর তেজস একজন আরেকজনের ঘোর শত্রু ছিল। ফাইটের আগে ধরম প্রকাশ্যে রিংয়ে তেজসের প্রাণ নেওয়ার শাসানি দেয়। ফাইটের পর ধর্মের বক্সিং গ্লাভসের ভেতর থেকে লোহার প্লেট বেরোয়। পুলিশের বিশ্বাস যে তেজসের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র। আমার বক্সিং গ্লাভসের ভেতরে লোহার প্লেট আমি ভরিনি কেডি, কেউ আমাকে ফাঁসিয়েছে। আর শাসানোর ব্যাপারটা, সেটা অবশ্য সত্যি। ওই রাতে আমি ফাইটের আগে তেজসকে রিংয়ের মধ্যে মারার হুমকি দিয়েছিলাম, রিংয়ের লকার রুমের ভেতরে। কিন্তু দোষ আমার ছিল না। ধরম, কি ব্যাপার? আই মিস ইউ সো মাচ মাই ডার্লিং। প্লিজ লাবণ্য, তোমার আর আমার মধ্যে এখন আর কিছুই নেই। কিন্তু ধরম, I still ধরম, ছাড়ো আমাকে। ধরম ছাড়ো, ছাড়ো আমাকে। ধরম ছাড়ো, তোমার এত বড় সাহস। তেজস, তেজস ও আমার হাত ধরেছে, আর ও বলেছে যে ও তোমার থেকে বেশি পুরুষ। মিথ্যে কথা বলছে ও। আমার গার্লফ্রেন্ডকে লাইন মারছিস তুই? স্টপ, স্টপ। তুই রিংয়ে আয়, দেখছি তোকে আমি। আরে যা, রিংয়ে কি দেখবি? আমার পৌরুষের কথা বলিস না। আজ রিংয়ে দেখাবো আমার পৌরুষ। এক রাউন্ডও টিকবি না তুই। তুই তো গেলি তেজস, তুই তো গেলি। তুই আসবি জানতো, কিন্তু তোর লাশ ফিরবে, বুঝলি তুই? এটা একটা দুর্ঘটনা ছিল কেডি। লকার রুমে যাই হয়ে থাক না কেন, রিংয়ে তো তেজসের মৃত্যুই হয়েছিল তোমার হাতে। প্রশ্নটা এখন এই যে তোমার গ্লাভসে ওই মেটাল প্লেটটা এলো কোথা থেকে? কে রেখেছিল ওখানে? হাউ ডিড ইট হ্যাপেন? কাম কেডি। এই ধরম তেজসের থেকে ভালো বক্সার ছিল? অনেক বেটার। আর এই কথা তেজসও জানতো, কারণ ওর খেতাব হারানোর ভয় ছিল না। আর ভাগ্যের খেলাটা দেখুন, টাইটেলের সাথে সাথে নিজের প্রাণটাও হারিয়ে বসলো। এই তেজস এখানে? ধোকা খেয়ে গেলে কেডি। না, কেডি ও তেজস নয়, ওর যমজ ভাই অর্জুন। এও বক্সার, কিন্তু তেজসের মতো এক্সপার্ট নয়, একেবারে অপেশাদার, আনারি একটা। এসো দেখি একটু। হাই, আমি কেডি, কেডি পাঠক। খুব রেগে আছে দেখছি। আর রকচটাও। শুধু তেজসের মতো বলিয়ে নয়, কেন জানো? ও বোবা।
আজ আমি একে মেরেই ফেলবো। মেরে ফেলবো তোমায়, আর তারপর মেরে ফেললো। এটা কোনো উত্তেজনায় হওয়া দুর্ঘটনা নয়, বরং সজ্ঞানে চালাকি করে করা নৃশংস হত্যা। ধরম কুমার তেজস যাদবের উপর হামলা করে এই গ্লাভসের মধ্যে এই লোহার প্লেট রেখে দিয়ে, অর্থাৎ আগে থেকে করা ষড়যন্ত্র খুন করার। এই প্লেট আমার নয়, আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। না হলে আমি তেজসকে কেন মারবো? কেন? ইয়োর অনার, এটা আমাদের বলবে আমাদের প্রথম উইটনেস, স্বর্গীয় বক্সার তেজস যাদবের গার্লফ্রেন্ড ফিল্ম অ্যাক্ট্রেস লাবণ্য। লাবণ্য, আপনার আর তেজসের সম্পর্ক কতদিনের? আগে গত 1 বছর ধরে আমরা দুজন একে অপরের সাথে ছিলাম। আর তার আগে আপনি একলা ছিলেন? আগে না, তার আগে আমি ধর্মের সাথে ছিলাম। ইয়েস, আই মিন এক্স লাভার। অর্ডার অর্ডার। কিন্তু ধর্ম আমাকে কখনো ভুলতে পারেনি। ও বারবার আমাকে ফোন করত, বিরক্ত করত, আমাকে জিজ্ঞেস করত যে তেজসের মধ্যে কি এমন আছে যেটা ওর মধ্যে নেই। আমাকে বলতো যে ছেড়ে দাও, না হলে ও কিছু একটা করে দেবে। আমাকে নিয়ে প্রায়ই ওদের দুজনের মধ্যে ঝগড়া হতো। আর সেই রাতে মিথ্যে বলছে ও। ওই রাতে আমি না বরং ও আমার পেছনে পড়েছিল। সত্যি তো এটাই যে 1 বছর আগে ও আমাকে নয়, আমি ওকে ছেড়েছিলাম। আস্তে কথা বলুন মিস্টার ধরম কুমার, এটা আদালত, আপনার বক্সিং রিং নয়। তেজসকে খুন করার কারণ শুধুমাত্র প্রেম ছিল না, একটা অন্য কারণও ছিল মিলর্ড। আমি ডাকার অনুমতি চাইবো তেজসের ম্যানেজার কাম কোচ রবীন্দ্র দুগ্গলকে। অনুমতি দিলাম। দুগ্গল বাবু, আপনি 20 বছর ধরে বক্সিং কোচ, হাজার হাজার ম্যাচ আপনি খেলেছেন এবং জাজ করেছেন। আপনার কি মনে হয় ওই রিংয়ে তেজসের মৃত্যু শুধুমাত্র দুর্ঘটনা? না, ধরম তেজসকে জেনে বুঝেই মেরেছে। ইওর অনার, প্রত্যেক বক্সার পেন আর প্রেশার পয়েন্টের ব্যাপারে ভালো রকম সচেতন হয়। ওর জানা থাকে কখন, কিভাবে, কোথায় মারলে কতটা আঘাত লাগে। কানের নিচে কিছু জরুরি শিরা থাকে যেখানে পৌঁছতে হলে কান নয় বরং থুতনির ওপর হুক শট মারতে হয়, যাতে চোয়াল ওপরের দিকে সরে যায় আর কানের পেছনের শিরাগুলো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সেই সময়ের জন্য বক্সারের চোখের সামনে অন্ধকার হয়ে যায়। ধরম কুমার এটা ভালোভাবে জানে কিভাবে প্রেসার পয়েন্টে লোহার আঘাত যদি জোরে পড়ে তাহলে সেই আঘাতের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর ধরম কুমার নিজের গ্লাভসে ওই লোহার প্লেট রেখে আমার তেজসের সাথে এরকমই করেছিল, মেরে দিল ওকে, প্রাণ নিয়ে নিল ধর্মাবতার ওর, আমার উপর বদলা নেওয়ার জন্য। আপনার উপর বদলা? ইওর অনার, ধরম কুমারের তেজসের থেকে 3টে জিনিস পাওয়ার ছিল। 1, ওই হেভি ওয়েট বক্সিং এর টাইটেল, 2, ওর ভালোবাসার লাবণ্য, আর 3, আমার কোচিং। হ্যাঁ ধর্মাবতার, এই শয়তান গত 3-4 মাস ধরে আমার পেছনে হাত ধুয়ে পড়েছিল যাতে আমি তেজসকে ছেড়ে ওর কোচ হই। দ্বিগুণ পরিমাণ টাকা দিচ্ছিল আমায় কমিশনের সাথে। কি মিস্টার ধরম কুমার, এটাও মিথ্যে? ইয়েস স্যার, দুগ্গল স্যার ঠিক বলছেন। দুগ্গল স্যার ইন্ডিয়ার বেস্ট বক্সিং কোচদের মধ্যে একজন। আর কোন বক্সার চাইবেন না যে সে ওনার আন্ডারে ট্রেনিং নিক? ইওর অনার, মানলাম যে ধরম মিস্টার দুগ্গল থেকে কোচিং ট্রেনিংও নিতে চাইছিল, কিন্তু কোচিং নিতে গিয়ে কেউ কারোর প্রাণ নিয়ে নেয় না। সরি কেডি সাহেব, কিন্তু এই কথা ধরম ফাইটের 10 দিন আগে আমাকে বলেছিল। তো আপনি তেজসকে ছাড়তে পারবেন না দুগ্গল স্যার? তো ঠিক আছে, যে বক্সারের ওপরে আপনার এত দিমাগ, সেই দিমাগকে আমি চূর্ণ চূর্ণ করে দেব রিংয়ে, আপনার সামনে, আপনার তেজসের দি এন্ড করে। হ্যাঁ জজ সাহেব, এটা সত্যি।
কিন্তু ওই সময় আমি রাগের মাথায় ছিলাম, নেশা করেছিলাম। তাছাড়া আমি তেজসকে কেন মারব? আমার তেজসকে মারার কোনো অভিসন্ধি ছিল না। আমি মানছি যে আমি ভুল করেছি। ভুল নয়, তুমি হত্যা করেছো ধরম কুমার। নিজের বক্সিং গ্লাভসে এই লোহা রেখে তুমি তেজসের প্রাণ নিয়েছো। ইওর অনার, ধরম তেজাসের প্রাণ নেয়নি, কেউ ওকে ফাঁসিয়ে দিয়েছে। কোন এমন এক ব্যক্তি যার তেজাসের মৃত্যুতে লাভ হতে পারে। এমন কোনো লোক নেই। এমন লোক আছে, পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, তেজাসের গার্লফ্রেন্ড লাবণ্য। ইওর অনার, আমি লাবণ্যকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি মঞ্জুর। লাবণ্য দেবী, আপনাকে যখন আমরা সবাই পর্দায় দেখি তখন বেশ ভালোই লাগে কিন্তু আমাদের। থ্যাঙ্কস। আচ্ছা, এটা বলুন যে আপনি বস্কোকে চেনেন? হাই বস্কো। বস্কো ডিসুজা বান্দ্রায় যে একটা খুব বড় একটা স্পোর্টস গ্যাম্বলিং র্যাকেট চালায়। আজ্ঞে না। এটা সত্যি খুব মজার ইওর অনার, কারণ বস্কোর বেটিং বইয়ে লাবণ্যর নামে 10 লক্ষ টাকার বেটিং রয়েছে লেখা। আমার আজকের বেট 10 লাখ। আজকের বেট আমার বয়ফ্রেন্ড তেজসের ওপর নয়, ও তো আজ হারবেই। আজকের বেট হলো ধর্মের জেতার ওপর। লাবণ্যর এই ম্যাচে বেট লাগানোর সাথে এই কেসের কি সম্পর্ক? সরাসরি সম্পর্ক আছে ধর্মাবতার, কারণ ইনি এই টাকা নিজের বয়ফ্রেন্ড তেজস নয় বরং ধরম কুমারের জয়তে লাগিয়েছিলেন। Am I right or am I right, লাবণ্য? আচ্ছা, ছাড়ো, যাই হোক, এইটা বলো যে এই তেজাস যে হেরে যাবে এত বড় বিশ্বাস তুমি কোথা থেকে পেলে? আমি তেজসকে ভালোবাসতাম, অফকোর্স। কিন্তু সেই রাতে আমার মন বলছিল যে আজ তেজস নয় ধর্মে জিতবে। সো জাস্ট ফর দ্য বিজনেস সেক, শুধু লাভের জন্য আমি বেট ধর্মের ওপর লাগিয়েছিলাম, তেজসের ওপর নয়। কিন্তু আপনি কি করে জানলেন যে আপনার মুনাফা হবে? আপনি কি আগে থেকেই জানতেন যে তেজাস এই ফাইটে হেরে যাবে? এখন আপনি এটাও বলে দিন যে লাবণ্য জানতো তেজস মরতে চলেছে, কিংবা এই যে লাবণ্যই তেজসকে মেরেছে। সারা দুনিয়া জানে যে ধরমই তেজসকে খুন করেছে। খুন করেছে নয় ইওর অনার, খুনটা করানো হয়েছে। রাইট কোচ দুগ্গল? মিস্টার দুগ্গল, আপনি কেবল তেজসের কোচই নন, ওর ম্যানেজারও কিন্তু ছিলেন। আর সম্প্রতি আপনি ওর জন্য একটা পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করেছিলেন বলে জানা যাচ্ছে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা একদম সত্যি যে কিছুদিন ধরে তেজসের প্রাণের হুমকি আসছিল ধরম কুমারের কাছ থেকে। ধরম কুমারের সঙ্গে নয়, ধর্মাবতার। আন্ডারওয়ার্ল্ডের থেকে প্রাণের হুমকি আসছিল তেজসের। এটা কি সত্যি নয় মিস্টার দুগ্গল? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। রাইট। এক বক্সার আন্ডারওয়ার্ল্ড থেকে কেন হুমকি আসবে? কেন কেন আসবে বলুন তো? হোয়াটস দ্য রিজন? তেজস আন্ডারওয়ার্ল্ড থেকে টাকা তুলেছিল নিজের ব্যবসার জন্য, যেটা চলেনি। এই কত টাকা? 1, 2, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, কত টাকা? আগে ও 2.5 কোটি। অর্ডার অর্ডার। ইওর অনার, 2.5 কোটি টাকা। আর আসল কথা হলো এই যে ওই পয়সা তেজস ফেরাতে পারেনি, যে কারণে আন্ডারওয়ার্ল্ড প্রাণের হুমকি দিয়ে থাকবে ওকে। হ্যাঁ, সাবাস কেডি। জানি না অন্য লোকেদের এই মামলায় টেনে এনে তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তেজসকে অন্য কেউ খুন করিয়েছে? লাবণ্য বা কোচ দুগ্গল, নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো ভাই? কাম অন কেডি, এই মামলা তোমার আর 5টা মামলার মতো নয় যেখানে তুমি অন্য কারো উপর আঙুল দেখিয়ে তাকে দোষী সাব্যস্ত করতে পারো। তেজসকে খুন করার কারণ 100 লোকের কাছে থাকুক, কিন্তু তেজসকে খুন প্রকাশ্যে ধরম কুমারই করেছে। আর এটা প্রমাণ করবেন বক্সিং ফেডারেশনের ডক্টর খান, যিনি ওই সময় ওখানে উপস্থিত ছিলেন আর যিনি তেজসকে মৃত ঘোষণা করেন। ইওর অনার, তেজসের মৃত্যু ব্রেন হ্যামারেজের কারণে হয়। এই হলো ওর এক্সরে আর রিপোর্ট। মাথার শিরা ছিঁড়ে যাওয়ার কারণে আভ্যন্তরীণ ব্লিডিং হয়, যা মৃত্যুর কারণ ছিল। রাইট ডক্টর খান? আগে হ্যাঁ, ধরম কুমারের ওই পাঞ্চ যেটা তেজসের একদম এখানে রগের উপর পড়ে। ইউ মিন এইভাবে? আগে
একদম ঠিক। আর তার কিছুক্ষণ পরেই তেজসের মৃত্যু হয় ধরম কুমারের ওই মারের কারণে। এতে কোনো সন্দেহ নেই, নো ডাউট। মিস্টার খান, একটা ঘুষিতেই একজন বক্সারের মৃত্যু, তাও আবার এমন শক্তপোক্ত বক্সার, সচেতনভাবে, যে আগেও অনেকবার এই ধরনের ঘুষি হুঁশিয়ারির সঙ্গে খেলেছে। কিভাবে এটা সম্ভব বলতে পারেন? এটা ভাগ্যের কথা মিস্টার কেডি। ভুল সময় যদি ভুল জায়গায় মার পড়ে তাহলে যে কোনো লোকেরই মৃত্যু হতে পারে। আর তার ওপর যদি বক্সিং গ্লাভসে লোহার প্লেট লাগানো থাকে, সেক্ষেত্রে মারের জোর 10 গুণ পর্যন্ত বেড়ে যায়। তেজস আনলাকি ছিল, বাঁচতে পারেনি। শুধু কেমন কাকতালীয় ব্যাপার দেখুন, তেজস আর তার যমজ ভাই অর্জুন দুজনেই আমার পেশেন্ট। আর আমি অর্জুনকে বক্সিং করতে একদম মানা করেছিলাম, কারণ এক নাগারে বক্সিং করলে ওর মাথার এই অংশ, কানের চারপাশটা দুর্বল হয়ে পড়েছিল, যেখানে মার পড়লে ওর মাথার শিরা ফেটে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। কিন্তু এত সব সত্ত্বেও ও আজও ফাইট করছে আর সুস্থভাবে আমাদের সামনে উপস্থিত। কিন্তু ভাগ্যটা দেখুন, ওর ভাই তেজস যে একদম ফিট ছিল, আজ আর বেঁচে নেই। না কেডি, ও তেজস নয়, ওর যমজ ভাই অর্জুন। কেডি, কেডি, আরে কোথায় হারিয়ে গেলে? আমি সরি ইওর অনার, আমি তেজসের যমজ ভাই অর্জুনকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অর্ডার, অর্ডার। আই অবজেক্ট ইয়োর অনার। অর্জুনের এই মামলার সাথে কোনো যোগসাজশ নেই। তাছাড়া অর্জুন বোবা, কি জিজ্ঞেস করবেন আপনি ওকে? এটা আপনি আমার উপর ছেড়ে দিন প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, প্লিজ। অনুমতি মঞ্জুর। অর্জুন, সরি, আমরা সবাই জানি যে তুমি কথা বলতে পারো না, কিন্তু কোনো ব্যাপার না, আমার প্রশ্নের উত্তর তুমি ইশারায় দিতে পারো, আমরা বুঝে নেব। এইটা বলো যে ওই যেদিন ফাইট হয়েছিল সেই রাতে তুমি কোথায় ছিলে? ঘরে? আর তোমার ভাই যে ছিল তেজস, ওর সঙ্গে তোমার কিরম সম্পর্ক? খুব গভীর সম্পর্ক ছিল। তো যদি তোমাদের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাহলে তোমরা দুজন লড়ছিলে কেন ওই ঝাড়খণ্ডের পারিবারিক জমির জন্য, তাও আবার কোর্টে? ইওর অনার, অনারেবল কোর্ট অফ ঝাড়খণ্ড, কেস নাম্বার 93211, তেজস যাদব ভার্সেস অর্জুন যাদব, প্রপার্টি ডিসপিউট। আর অর্জুন বাবু, শুনেছি যে ওই ফাইটের 4 দিন আগে তোমার ভাই তেজস নিজের সমস্ত ইন্স্যুরেন্স, নিজের সমস্ত জমি, নিজের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তোমার নামে করে দিয়েছিল, তোমাকে মেন নমিনি বানিয়ে রেখেছিল। এটা কি ঠিক? এই দুমুখ ব্যাপার, এই ডাবল ইমোশন আমি বুঝলাম না অর্জুন, যে একদিকে তুমি আর তোমার ভাই একে অপরের সঙ্গে জমি নিয়ে লড়ছো, আর অন্যদিকে ও সমস্ত ইন্স্যুরেন্স, ব্যাংক অ্যাকাউন্ট তোমার নামে করে দিল ফাইটের 4 দিন আগে। কেন? তুমি কি বলতে চাইছো কেডি? এটাই যে তেজস আগে থেকেই জানতো ও মরতে চলেছে? ইয়েস ইওর অনার। অর্ডার, অর্ডার। ও গড কেডি, এখন এটা বলো না যে তেজসের খুন লাবণ্য নয়, কোনো আন্ডারওয়ার্ল্ড ডনও নয়, বরং তেজস নিজেই করেছে। একদমই ঠিক বলেছেন পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, ইওর অনার। এই খুনটা তেজসই করেছে, কিন্তু নিজের নয়, নিজের ভাই অর্জুনের। অর্ডার, অর্ডার। অর্থাৎ ওই দিন রিংয়ে যে মারা গিয়েছিল সে তেজস নয়, অর্জুন ছিল। এই অর্জুন। তেজস আসলে নিজের বদলে নিজের ভাই অর্জুনকে রিংয়ে পাঠিয়েছিল।
কেডি, তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? একটু গভীরভাবে ভাবুন ইওর অনার। তেজস আন্ডারওয়ার্ল্ড থেকে 2.5 কোটি টাকার ঋণ নেয় যা ও শোধ করতে পারে না, আর যেই কারণে আন্ডারওয়ার্ল্ড থেকে ওকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল, যার থেকে বাঁচার একটা সহজ উপায় রয়েছে। নিজের পরিচয় বদলে ভালো, নতুন জীবন শুরু করো। আর ও এমনই করলো। লাবণ্যর সঙ্গে প্ল্যান করলো, ধরমকে ফাঁসালো, আর রিংয়ে ফাইট করার জন্য নিজের জায়গায় নিজের ভাই অর্জুনকে পাঠিয়ে দিল। এটা জেনে বুঝেও ইওর অনার যে অর্জুনের শারীরিক পরিস্থিতি এমনই যে একটা মাত্র ঘুষিতে ওর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই কথাটা তোমার মাথায় এলো কিভাবে? অর্জুনের ফাইটিং স্টাইল দেখে ইওর অনার। ইওর অনার, আমি বক্সার নই, কিন্তু বক্সিং এর ব্যাপারে আমার কিছু জ্ঞান গম্ভীর রয়েছে। ওই রাতে আমি যখন রিংয়ে গিয়েছিলাম তখন আমি অর্জুনকে সেখানে লড়তে দেখি। একেবারেই নভিস, অ্যামেচার, অশিক্ষিতের মতো। কোনো ফুটওয়ার্ক ছিল না তার খেলায়। ওই ঘটনার রাতেও ইওর অনার, আর এই ফুটেজটা আমার কথার প্রমাণ করবে, তেজসও একেবারে নভিস, অ্যামেচার, এক অশিক্ষিতের মতো লড়ছেন। নো ফুটওয়ার্ক অ্যাট অল। আমাকে বলুন ইওর অনার, একজন শক্ত, সামর্থ্য, জাঁদরেল বক্সার এত দুর্বল ধরনের ফুটওয়ার্ক এটা কি করে হতে পারে? হাউ ইজ ইট পসিবল? তার মানে যদি সচিন তেন্ডুলকার জিরোতে আউট হয়ে যায় তাহলে সে সচিন নয়, সচিনের রূপের অন্য কেউ। হোয়াট ননসেন্স ইজ দিস, ক্যাডি? ইটস নট এ জোকিং ম্যাটার মায়া। এটা ভাবুন, এটা একদমই এখানে রয়েছে। ইওর অনার, তেজসের এরকম করাতে একটা তীরের সাহায্যে ও 4 জনকে মেরেছে। 1, আন্ডারওয়ার্ল্ডের হুমকি থেকেও বেঁচে গেল। 2, ঝাড়খণ্ডের জমি ওর নামে হয়ে গেল। 3, লাবণ্যের বেটের 10 লাখ টাকা থেকে ও 1.5 কোটি টাকা বানিয়ে ফেলে। আর 4, ওর বহু বছরের পুরনো পার্সোনাল এবং প্রফেশনাল শত্রু ধরমকে সারা জীবনের মতো রাস্তা থেকে সরিয়ে দেয়। অর্ডার, অর্ডার। ইওর অনার, কেডির বক্তব্য শুধু অদ্ভুতই নয়, ভিত্তিহীনও বটে। কারণ অর্জুন আর তেজসের মধ্যে অনেক বড় তফাৎ ছিল। শুধু ফুটওয়ার্ক আর বক্সিং স্কিলের নয়, বরং এটা যে অর্জুন বোবা, কিন্তু তেজস কথা বলতে পারত। আর সেই রাতে ফাইটের আগে লকারে তেজস আর ধরমের মধ্যে কথা কাটাকাটি হয়, যেটা 100% প্রমাণ করে ওটা তেজসই ছিল। হ্যাঁ হ্যাঁ কেডি স্যার, ও তেজস্বী ছিল। কারণ অর্জুন তো বোবা। এটা সম্ভব ধরম যে লকার রুমে তেজাসই ছিল, কিন্তু রিংয়ে ফাইট করার জন্য ওর ভাই অর্জুনকে পাঠায়। একটু ভেবে বলো ধরম, যে ফাইট চলার সময় তেজাস কি তোমায় কিছু বলেছিল, কিছু জিজ্ঞেস করেছিল? হ্যাঁ ক্যাডি স্যার, ওই দিন তেজস রিংয়ে এসে একটা কথাও বলেনি। হতে পারে ওটা অর্জুনই ছিল। অর্ডার, অর্ডার। কেডি তার নতুন থিওরির রোগ আদালতে ছড়িয়ে দেওয়ার আগে আমার তার চিকিৎসা করতে হবে। আমার পরবর্তী সাক্ষী ধরম কুমারের কোচ অশোক আহুজা। মিস্টার আহুজা, কেডি আর ধরম কুমারের সন্দেহ যে ওই রাতে রিংয়ে তেজসের জায়গায় অর্জুন লড়ছিল। আপনি ধরম কুমারের কোচ, সেই সূত্রে আপনি রিংয়ের সবচেয়ে কাছে ছিলেন। আপনি কি এই সন্দেহের সাথে একমত? না, ওই রাতে রিংয়ে অর্জুন নয়, তেজস্বী ছিল। আর আমি এটা পুরো বিশ্বাসের সাথে বলতে পারি। কিভাবে? এই কারণে যে তৃতীয় রাউন্ডের পর যখন ধরম কুমার নিজের কর্নারে যায়, আমি তখন রিংয়ের কোণ থেকে টাওয়েল আনতে গিয়েছিলাম। তখন আমি তেজসকে এটা বলতে শুনেছিলাম যে বেটা বহুত পেটাচ্ছে। তেজসের কথা বলা এটাই প্রমাণ করে যে ও তেজস্বী ছিল। যদি না কেডি আর কোনো অদ্ভুত উপায় বার করে বসেন। এবার কি বলতে চাও কেডি? না ইওর অনার, যখন ধরমের কোচ নিজেই বলছেন যে উনি তেজসকে কথা বলতে শুনেছেন,
তখন আমার আর কিছু বলার নেই। ডিফেন্সের এই ব্যর্থ প্রশ্নোত্তরের পর পরিণামে আমি শুধু এইটুকুই বলতে চাই, টাকা, ভালোবাসা আর প্রতিপত্তি, তিনটি কারণ ছিল ধরম কুমারের কাছে এই খুন করার, আর তিনটি আদালতে প্রমাণ হয়ে গেছে। আই স্ট্রংলি রেকমেন্ড ইয়োর অনার যে ধরম কুমারকে তেজস যাদবের খুনের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। দেখো ধরম, হতে পারে যে তোমাকে বাঁচানোর জন্য আমি একটু বেশি ভাবনা চিন্তা করছি। অর্জুন বোবা ছিল কিন্তু তেজাস নয়। আর তোমার নিজের কোচ বলেছেন যে ব্যাস কেডি, বাকি কথা পরে হবে আদালতে। 20 মিনিট হয়ে গেছে, এখন চলো এখান থেকে। ইন্সপেক্টর স্যার, আর 2 মিনিট। কেডি স্যার, আপনার সন্দেহ আমার বক্সিং ইনস্টিংক্টকে জাগিয়ে দিয়েছে, কারণ আমরা বক্সাররা একে অপরকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। আর ওই রাতে আমার উপর পড়া মারগুলো তেজসের ছিল না, অর্জুনের ছিল। এটা তুমি এত জোর দিয়ে কি করে বলছো? কেডি স্যার, তেজস একজন টপ লেভেল বক্সার ছিল, ওর হালকা পাঞ্চও খুব জোরে পড়তো। আর অর্জুন একজন নবিশ, ওর জোর পাঞ্চও হালকা লাগে। আর ওই রাতে আমার উপর পড়া মারগুলো ঠিক ছিল না। যাই হোক, আমার মাঝখানে কিছু বলা উচিত না, কিন্তু এই ছেলেটা ঠিক বলছে। আমিও আমার কলেজের দিনগুলোয় বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম। ধরম, যদি তুমি সত্যি বলে থাকো তাহলে একটাই উপায় আছে, অর্জুনকে রিংয়ে ডেকে এনে এটা প্রমাণ করতে হবে যে ও তেজাস না, অর্জুন ছিল। এটা প্রমাণ করার জন্য রিংয়ে লড়াই করবার কি প্রয়োজন আছে? দেখো তবে পেশির জোর মুখে বলে বোঝানো যায় না, কখনোই অনুভব করা যায়। আর সেই কারণেই অর্জুনকে রিংয়ে ডাকাটা জরুরি। স্যার, যদি আমার একবার অর্জুনের সাথে লড়ার সুযোগ হয়ে যায় তো আমি ওর আসল চেহারা ফাঁস করে দেব। স্যার, একবার আমাকে অর্জুনের সাথে লড়তে দিন। মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি এখন পুলিশ হেফাজতে আছো। আচ্ছা তবে তুই সত্যি কলেজে বক্সিং চ্যাম্পিয়ন ছিলি? হ্যাঁ, ছিলাম তো। না মানে আমি ভাবছিলাম যে কেন। এক মিনিট, আমি বুঝতে পারছি তোমার ইশারা কোন দিকে যাচ্ছে। না কেডি, আমি তোমার হয়ে ওকালতি করার জন্য অর্জুনের সাথে রিংয়ে লড়বো না। হ্যাঁ, তোর জায়গায় যদি আমি থাকতাম আমিও ভয় পেয়ে যেতাম বটে। আরে ওর এক পাঞ্চে নকআউট হতে পারে ইয়ার। কেডি, আমি চাইলে আচ্ছা আচ্ছা লোককে আজও রিংয়ে ধরাশায়ী করতে পারি। 50-এর মধ্যে 40টা নকআউটের রেকর্ড ছিল আমার। আরে ছাড় তো ভাই, মুখে বলে এটা কি হবে? প্রমাণ করো তো ঠিক আছে। দেখ ভাই দাবে, তোর আমার কথা ছাড়, এখানে ন্যায় আর বিচারের কথা রয়েছে। তুই একজন সৎ পুলিশ অফিসার, আর একজন সৎ পুলিশ অফিসার ন্যায়ের জন্য নিজের প্রাণ বাজি রাখতে পারে। আর আমি তো তোকে একটা বক্সিং ম্যাচ খেলার জন্য বলছি। বল কি বলবি? হ্যাঁ বলে দিন। আর এমনিও প্রত্যেক সানডে রিংয়ে একটা ওপেন চ্যালেঞ্জ ম্যাচ হয়, আর আপনি ওই ম্যাচটা খেলতে পারেন। বল না, লড়বি তো? আর শোন, আমি আছি না তোর সঙ্গে অল দ্য টাইম, তোর বক্সিং কোচের ভূমিকায়। খেলবি তো? না কেডি না, আমি তোমাকে এসব করতে দেব না। কাল যদি তুমি বক্সিং রিংয়ে ভুল প্রমাণিত হও আর ও যদি সত্যি অর্জুন হয়, ওর মেডিকেল কন্ডিশন, ইন্সপেক্টর দাবের একটা পাঞ্চে ও মরেও যেতে পারে। আর যদি এরকম কিছু হয়ে যায় না কেডি, তাহলে তুমি খুব অসুবিধায় পড়ে যাবে। আমি এটা জানি ঝিলমিল, আমার ওকালতির লাইসেন্সও বাজেয়াপ্ত হতে পারে। এখানে তুমি লাইসেন্সের কথা বলছো? আরে অর্জুনের মৃত্যু হলে তোমার জেলও হয়ে যেতে পারে, আর তারপর ক্যারিয়ারের সাথে পুরো লাইফ শেষ, বরবাদ। করতে তো হবেই ঝিলমিল। সত্য পর্যন্ত পৌঁছানোর রাস্তা কখনো সহজ হয় না, কিন্তু বিচারের জন্য আই হ্যাভ টু ডু হোয়াট আই হ্যাভ টু ডু। দেখ দেবে, এর সব কটা পাঞ্চ এখান থেকে নয়, এখান থেকে বিচার কর, বুঝলি? যাতে ও কিছু বলে, আর যদিও কিছু বলে তাহলে তার প্রমাণ হলো ও তেজাস। কেডি তো বিপদ ঘটিয়েছে স্যার। ও
ও ইন্সপেক্টর দাবের প্রাণ সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে, ওকে অর্জুন যাদবের সাথে বক্সিং রিং এ নামিয়ে। কে? ও মাই গড! স্যার, প্রাইমাস বক্সিং অ্যারিনায় ও আমাকে ওখানে ডেকেছে। স্যার, উই হ্যাভ টু স্টপ দিস ম্যাডনেস। আজকের মোকাবিলা অর্জুন যাদব আর শ্রীকান্ত দাবের মধ্যে শুরু হয়ে গেছে। আরে এটা আসল অর্জুন নয় তো? আমি কোনো ভুল করে ফেললাম না তো? আরে এটা কি করছিস তুই? আপনার কি পাগল হয়ে গেছেন? অর্জুন, অর্জুন চোখ খোলো। অর্জুন, অর্জুন! অর্জুন, অর্জুন চোখ খোলো। অর্জুন, হি ইজ অ্যালাইভ। বাট ইউ আর ডেড, কেডি, ডেড। আইনের সাথে খেলা করেছো তুমি, কেডি। নিজের ভিত্তিহীন ভুল ধারণার বশে একজনের জীবন বিপন্ন করেছো। এমন একজন মানুষের যার মেডিকেল কন্ডিশন খুবই খারাপ। ও তো তোমার সৌভাগ্য যে দাবের পাঞ্চে অর্জুনের মৃত্যু হয়নি। আরে স্যার, আমি তো কিপ কোয়াইট ইন্সপেক্টর। দায়িত্ব জ্ঞানহীনতারও একটা সীমা থাকে। যদি অর্জুনের কিছু হয়ে যেত না, তাহলে তুমি আর কেডি দুজনেই এই সময় জেলে থাকতে। ইওর অনার, এখানে ইন্সপেক্টর দাবের কোনো রকম দোষ নেই। আমি ওকে উস্কেছিলাম রিংয়ে লড়াই করার জন্য। আমার এটা করা উচিত হয়নি। সরি। ইওর অনার, কেডি আর কাউকে আবার রিং এ পাঠানোর আগে প্লিজ এই কেসের রায় শুনিয়ে এই কেসটা ক্লোজ করে দিন। সিদ্ধান্তে তো আদালত পৌঁছেই গেছে, কিন্তু তা শোনানোর আগে কেডি, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করব, তোমার কি এখনো সন্দেহ আছে যে এই লোকটি অর্জুন যাদব নয়, নিশ্চিতভাবে তেজস যাদব? না ইওর অনার। তেজস যাদব তো মারা গিয়েছেন। এ তো অর্জুন যাদব। অর্জুন, আমি ভুলে গিয়েছিলাম যে তুমি নিজের ভাইয়ের মৃত্যুর শোকের মধ্যে দিয়ে যাচ্ছ, আর আমি তোমায় রিংয়ে লড়িয়েছি ইন্সপেক্টর দাবের সঙ্গে। আমি আমার এই আচরণের জন্য ভরা আদালতে সবার সামনে নিষ্পাপ মনে তোমার কাছে ক্ষমা চাইছি। I'm sorry. Thank you. তবে তুমি বিশ্বের 1 নম্বর বক্সার তেজস। থ্যাংক ইউ। You're welcome. আমি তেজস যাদব। আমি ঝাড়খণ্ডের জমির লোভ দেখিয়ে আমার ভাই অর্জুনকে আমার বদলে ওকে রিংয়ে যেতে বলি, আরও রাজিও হয়ে যায়। ওই রাতে লকার রুমের ঝামেলায় আমিই ছিলাম।
কিন্তু রাউন্ডে আমার জায়গায় অর্জুন ছিল। কোচ দুগ্গাল আর লাবণ্য আমার এই ষড়যন্ত্রের কথা জানতো। অর্ডার অর্ডার। কিন্তু আমি কোচ আহুজাকেও নিজের দিকে আনতে চেয়েছিলাম। এই জন্যে আমি ওনাকে 20 লাখ টাকা লোভ দেখাই, যাতে ও ধরম কুমারের বক্সিং গ্লাভসে লোহার প্লেট রেখে দেয় আর এই আদালতে আমার জন্য মিথ্যে বলে। এগুলো ছাড়া বাকি সব তেমনই হয়েছে যেরকম গেডি বললেন। আমি একটা তীর দিয়ে 4টে শিকার করতে যাচ্ছিলাম, একটা নতুন জীবনের শুরু। ঝাড়খণ্ডে জমি আমার নামে, বক্সিংয়ের বেটে লাগানো লাভের পয়সা, আর ধরম কুমারের থেকে সারা জীবনের জন্য মুক্তি। অর্ডার অর্ডার। অ্যারেস্ট মাই কেস, ইওর অনার। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তেজস যাদব তার নিজের ভাই অর্জুন যাদবের খুনের ষড়যন্ত্র করে ধরম কুমারকে ফাঁসানোর অপরাধ করেছে। আর এই অপরাধের জন্য পুলিশকে আদেশ দেওয়া হচ্ছে তেজসকে গ্রেপ্তার করা হোক। এই আদালত এও মানে যে যদিও অর্জুন যাদবের মৃত্যু বক্সার ধরম কুমারের হাতে হয়েছে, কিন্তু ধরম অর্জুনের সত্যতা সম্বন্ধে কিছুই জানতো না। তাই একে একটি আশ্চর্য ভয়ানক দুর্ঘটনা বলা যেতে পারে। সেই কারণে আদালত বক্সার ধরম কুমারকে খুনের অপরাধ থেকে সসম্মানে মুক্তি দিল। সরি। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ কেডি স্যার, ইউ সেভড মাই লাইফ। আরে না না, আর হ্যাঁ, পরের ম্যাচটা একটু সাবধানে খেলো কিন্তু। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। কেডি, আমি বলেছিলাম না আমি বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম? কি বলো, নেক্সট সানডে তুমি আর আমি রিংয়ে? ইউ মাস্ট বি জোকিং দ্য ওয়ে। আমার রিং তো এটাই, যেখানে আমি প্রতি সপ্তাহে বিচারের জন্য লড়াই করি। আর হ্যাঁ, আমার ট্র্যাক রেকর্ড 100%। Am I right or am I right?